শুভ সকাল এম কে বরাক বয়েস পরিবার। আজ 7 মে 2026। আজকে সকালের বিশেষ খবরগুলো। প্রথম খবরটি হচ্ছে টিবিকে প্লাস কংগ্রেস নতুন সরকার গঠনের পথে। দ্বিতীয় খবরটি হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, খুব শীঘ্রই আসামে নতুন এনডিএ সরকারের শপথ হতে চলেছে। তৃতীয় খবরটি হচ্ছে জয়ের পর জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে নেতাদের সঙ্গে বৈঠক করলেন আমিনুল হক লস্কর। চতুর্থ খবরটি হচ্ছে পরাজয়ের পর বলেন আবেগ নয় বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়াই এখন সময়, করিমুদ্দিন বড়ভাইয়া। তাহলে বিস্তারিত খবর জানার আগে ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন। এখন শুনুন আজকের খবরগুলো বিস্তারিত। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে বড় খবর। তামিলনাড়ু রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অভিনেতা ও নেতা বিজয়ের দল টিবিকে সরকার গঠনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সমর্থন চেয়েছে। এই প্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে গিরিশ চোডনকার জানিয়েছেন দলটি টিবিকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দেবে। তবে কংগ্রেস একটি শর্তও দিয়েছে, এই জোটে এমন কোনো শক্তিকে রাখা যাবে না যারা দেশের সংবিধানে বিশ্বাস করে না। কংগ্রেসের মতে তামিলনাড়ুর মানুষ, বিশেষ করে যুব সমাজ, একটি ধর্মনিরপেক্ষ উন্নয়নমুখী সরকার চেয়েছে। সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই জোট ভবিষ্যতেও একসাথে কাজ করবে এবং উন্নয়ন, সামাজিক ন্যায় ও জনগণের কল্যাণে কাজ করার কথা জানিয়েছে। এদিকে রাহুল গান্ধী ও বিজয় একসাথে প্রতিশ্রুতি দিয়েছে জনগণের আশা পূরণে উনারা কাজ করবেন। আসামে বড় রাজনৈতিক খবর। বুধবার সকালে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। তিনি লক্ষ্মণ আচার্য এর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র অর্পণ করেন। জানা গেছে আগামী 12ই মে আসামে নতুন সরকার শপথ নিতে পারে। মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন 11ই মের পর শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। ফলাফল ঘোষণার পর থেকেই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন শুধু শপথ গ্রহণের চূড়ান্ত দিন ঘোষণার অপেক্ষা। বরাকবেলি অন্তর্গত সুনাই সমষ্টি থেকে জয়ের পর কংগ্রেস কার্যালয়ে আমিনুল হক লস্কর। সুনাই সমষ্টি থেকে নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমিনুল হক লস্কর বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন। এদিন তিনি জেলা কংগ্রেস সভাপতি সহ দলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কিভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে মত বিনিময় হয়। আমিনুল হক লস্কর জানান জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তিনি আগামী দিনেও এলাকার উন্নয়ন ও মানুষের পাশে কাজ করে যাবেন। বরাকবেলি অন্তর্গত সুনাই সমষ্টিতে পরাজয়ের পর করিমুদ্দিন বড়ভাইয়া বড় বার্তা। সুনাই সমষ্টি থেকে অসম গণপরিষদের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন করিমুদ্দিন বড়ভাইয়া। বুধবার তিনি ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে নির্বাচনের ফলাফল নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন আবেগ নয় বিবেক দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সংখ্যালঘু সমাজকে তিনি আহ্বান জানান কৌশলগতভাবে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। উনার মতে শুধুমাত্র আবেগ বা গুজবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও বাস্তবমুখী ও চিন্তা ভাবনা করে এগোতে হবে। এই হলো আজকের বিশেষ কয়েকটি খবরগুলো। চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে যাবেন এবং আগামীতে আরো নতুন খবর পেতে হলে আজকের এই ভিডিওটি শেয়ার করে যান। ধন্যবাদ।